সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম দেখে বুঝতে পারছো যে ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক নাকি ভুল। একদিন একটা ছোট্ট একটা পড়ুয়া সেটা যাচ্ছিল একদম লাহে লাহে, তারপর সামনে একটা সাপ পড়লো। সাপটার নেজে একটু কিছু একটা ঘষা লাগছিল সেই পড়ুয়াটার। সাপটা রেগে গিয়ে একদম পুরা তার লেজটাকে কামড় দিয়ে ধরলো এবং কামড়াতে কামড়াতে লেজটাকে ছিঁড়ে ফেললো। কিন্তু কেন সেটাকে এরকম করলো সেটা শুধু সে নিজে জানতো, যে আমি নিজের একটু রাগের জন্য নিজেরই ক্ষতি করছি। তাহলে হয়তো সে এটা করতো না, কারণ নিজের ক্ষতিটা সে বুঝতেই পারেনি। এরকমভাবে আরও অন্য এক ভাষাতে যেরকম ইমোশন হয়ে কাজ করা। একদিন একটা ছেলে একটু রাগ ছিল শরীরে, সেই রাগের মাথায় সে হেঁটে হেঁটে যাচ্ছিল। সামনে একটা পাহাড় পড়লো। সে পুরা রাগের মাথায় সে ভাবছিল যে আমি এই পাহাড়টা থেকে উঠবই, কিন্তু সে পাহাড়ে যে উঠছিল সেই সময়টাতে সে পুরা রাগের মাথায় ছিল এবং ইমোশন ছিল। এই ইমোশনের সময় সে ইমোশনকে দেন করেছিল, আর পাহাড়টাকে দেন করেছিল একটা রাস্তার মতো। সাইড দিয়ে রাস্তা ছিল, যেটাকে উঠতে মানুষ কখনো সফল হতে পারে না, আধা উঠে হাঁপিয়ে যায়। কিন্তু সে ইমোশনের মাথায় উঠতেই ছিল। প্রায় 6, 7, 8, 10, 15 ঘন্টা পর্যন্ত সে উঠতে এক সময় দেখে সে ডাইরেক্ট পুরা ফার্স্ট 1 নম্বর শৃঙ্গতে উঠে গিয়েছে। তারপর সে রাগ ভেঙে যখন হুঁশ আসলো, তারপর সে দেখলো রাগের মাথায় সে এই কাজ করে সে সাকসেস হয়ে গিয়েছে। সবাই তাকে দেখছে, তো সে কীভাবে সাকসেস হলো সেটাও জানতে পারেনি। এখন আমি এখানে এটাই বলতে চাই যে আমরা রাগের মাথায় কিছু কিছু কাজ করলে সাকসেসও হয়ে যায়, আবার রাগের মাথায় কিছু কিছু কাজ করলে আনসাকসেস হয়েও থেকে যায়। এখন আমরা এটাই বুঝতে পারছি না, ইমোশনাল হয়েই কাজ করব না ইমোশনাল ছাড়াই কাজ করব। দেখো বন্ধুরা, তোমরা সবাই একটা কথা বুঝো যে একটা খেলা আছে যেটাকে বাংলা ভাষায় তারা মানুষরা বলে জুয়া খেলা। অর্থাৎ এই কত জাতের খেলাতে বাজি ধরা হয়, সেটা আসতেও পারে এবং যেতেও পারে। রাগ বস্তুটা এরকমভাবেই হয় যে এই খেলাটাতে, রাগের খেলাতে আমাদের আসতেও পারে এবং যেতেও পারে। হয়তো আমরা সাকসেস হয়েও যেতে পারি, আনসাকসেস হয়ে থাকতে পারি, কারণ সাকসেসের মধ্যে একটু সময়ের দরকার পড়ে, কিন্তু কোনো সময় দরকার নাও পড়ে। সাকসেস হতে গেলে কিছু সময় সাকসেস আমরা চোখের পলকে হয়ে যাব, কিছু সময় আমরা অনেক কষ্ট করে আমরা সাকসেস হতেই পারি না। কারণ যদি আমাদের দিশার দিকটা, যেই দিকে আমরা রাগের মাথায় কাজ করেছি, সেই যদি সহি হয়ে থাকে তাহলে আমরা সাকসেস হয়ে যাব, কিন্তু যদি ভুল দিশাই হয়ে থাকে তাহলে আমরা আনসাকসেস হয়েই থেকে যাব। একদিন আমি আরেকটা গল্প বলি। আমি ট্রেন দিয়ে সফর করছিলাম এক রাজ্য থেকে আরেক রাজ্য। সেদিন আমি একটা বস্তু দেখতে পেলাম যে আমরা ট্রেনে যখন উঠেছি তখন কত ধরনের লোক ওখানে উঠেছে, বসে রয়েছে। সেই সময় একটা বস্তু আমরা ধারণা করে দেখলাম, সেখানে কিছু রয়েছে
ভালো মানুষ, আর কিছু রয়েছে খারাপ মানুষ, আর কিছু রয়েছে অসুস্থ মানুষ। যারা খারাপ তারা হলো চোর বাটপার। একটা ছেলে বেলকনির সাইডে, তার মানে ট্রেনের যে দরজাটা ছিল সেই দরজার সাইডে বসলো, আর সেখানে বসে তার হাতে মোবাইলটা ছিল, একদম মোবাইলটা দরজার মুখামুখি ছিল। সেই সময় এক স্টেশনে নিয়ে ট্রেনটাকে থামানো হলো। তারপর ওই ট্রেনটায় সেখানে সে ভিতর দিয়ে বসেছিল, কিন্তু জানালা দিয়ে সে তার হাতটা এখানে রেখেছিল। একটা চোর এসলো। চোরটা এসে কি করলো, মোবাইলটাকে টান দিল, কিন্তু মোবাইলটাকেও ছাড়লো না, কিন্তু হাতটা তার টান মেরে বাহিরে বের করেছিল। এখানে একটা রড ছিল, প্রায় 16 mm রড ছিল। ওই রডটার মধ্যে হাতটা বেজে যায়, তলভি যাতা দিলে হাতটাতে অল্প দুঃখ পেয়ে যায় ছেলেটা। আর তার পাশাপাশি মোবাইলটাকে সে ছেড়ে দেয় এবং মোবাইলটাকে নিয়ে পালিয়ে যায়। এখানে দেখো, আমরা কিছু বুদ্ধির জন্য হেরে গিয়েছি, কিন্তু আমরা জানতাম না, এটা অজান্তে হয়ে গিয়েছিল। আর ওদিকে আরেকটা কি দেখা যাচ্ছিল, এখানে কত বৃদ্ধ লোক আসছে, আর যাদের অসুস্থ শরীর, তারা যাদের হাত নেই, কারো পা নেই, কারো চোখ দুটো নেই, কেউ কথাই বলতে পারে না, কারো মাথার ব্রেনটা কোনো আঘাতে ব্রেনটাকে হারিয়ে ফেলেছে, সেই রকমও কিছু লোক আমরা দেখতে পেয়েছিলাম। আর তারা সবাই আসছিল, কিন্তু আমার কাছে লাগছে হাজার হাজার মানুষ, কিন্তু আমরাও একজন মধ্যবিত্ত পরিবারের। সবাই আসছে, টাকা নিচ্ছে, টাকা তুলছে, কিন্তু রাগের মাথায় তোমার হাতে যদি 500 টাকা থাকে, তুমি যদি সবাইকে দিতে থাকো 10 টাকা 20 টাকা করে দিতে থাকো, কিন্তু তোমার যেটা রাশিক আয় রয়েছে, তুমি যেই টাকাটা খরচ করে তুমি ওখানে যাবে, সেই টাকাটা না রেখে, তুমি সেই হিসাবটা না করে তুমি যে সবাইকে দিতে থাকছো, মানে তোমার একটু ইগো ছিল, ইমোশন ছিল, সেই সময় দিতে থাকছো, কিন্তু তুমি টাকাটা হিসাব করনি। লাস্ট পর্যায়ে যদি গিয়ে দেখো যে সবাইকে টাকা দিয়ে এখন তোমার টাকাই নেই, তুমি কোথায় যাবে, কি করবে, সেই টাকাটা নেই, তখন তোমরা কি করবে? সবসময় আমরা এখন থেকে আমরা এটাতে কি বুঝতে পারলাম যে ইমোশন হয়ে আমরা কাজ করলে কিছু সময় সঠিকভাবে হয়ে যায়, আর কিছু সময় আমাদের অত্যন্ত পুরোটাই ভুল হয়। কিন্তু আমরা এখন কি করব, কোনটা সঠিক কোনটা ভুল? কিন্তু আমরা এটা বলতে পারি যে আমরা ইমোশন হয়ে কোনো সিদ্ধান্ত আমরা কখনোই নেব না। আমি যেটা আমার মন থেকে বলা হয়, কোনো সময় ইমোশনাল হয়ে আমরা সিদ্ধান্ত নেব না, কারণ ইমোশনাল হয়তো আমরা সাকসেসও হয়ে যেতে পারি, হয়তো আমরা আনসাকসেসও হই, অর্থাৎ ব্যর্থও হতে পারি। সবসময় আমরা ধৈর্য ধরব, আর ধৈর্য ধরে সেই সিদ্ধান্তটা লাহে করে নিয়ে, আর লাহে লাহে কাজটা চালিয়ে সব কিছু বুঝে শুনে কাজটাকে নিয়ে আগ বাড়বো। তাহলে আমরা একটু সময় লাগবে, তবে সাকসেস হবই। এটা একদম গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে যে এটা সাকসেস হবেই। সাকসেসের ভাষাই হচ্ছে ধৈর্য, এবং ধৈর্য সহকারে কাজ সম্পন্ন করা। ধৈর্য ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। সো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।